অমিত সাউ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আমি আজকে চলে এসেছি মির্জাপুর পশ্চিমপাড়া 7ই বৈশাখ যে গোষ্ঠ মেলা, তার জন্য চলে এসছে অমিত সাউ। এবার আমি যাব আমার বন্ধু প্রীতমদের শ্যামরা যে সৌরভ সাউন্ড এসছে ঘোড়াদল থেকে, তার রিভিউ করতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি অমিত সাউন্ডের টেস্টিং যখন হচ্ছিল তখন গিয়েছিলাম। তো গাইস, সন্ধ্যে প্রায় লেগে গেছে, তাই জন্য অমিত সাউন্ড এবার চেক করছে। বিকাল শেষ হয়ে এখন প্রায় সন্ধ্যে, তো এখন চারিদিকে ভিড়টা কম আছে। কিছুক্ষণ পরে মানুষের ভিড় গম গম করবে এইখানে। এবছর রাধাচূড়া গাছের মাঝখানে যে দোলনায় পড়ে রাধাকৃষ্ণ দুলছিল, সেইটা খুব দারুণ করেছিল। তো এখন আমি চলে এলাম আমার প্রীতম বন্ধুদের যে শ্যামরা ঠাকুর, সেইটা তোমাদের দেখানোর জন্য। তো এই হচ্ছে শ্যামরা ঠাকুর। বন্ধুর বাড়ির এই ঠাকুরটাকে খুব সুন্দর ফুলের সাজে সাজানো হয়। এখন ঠাকুরকে নিয়ে ঘোরা হচ্ছে। তো বন্ধু যে সৌরভ সাউন্ড বলেছিল, তার সামনে সকলেই নাচানাচি করছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এখন তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা খুব ভালো লাগছে। অমিত সাউন্ড আর সৌরভ সাউন্ডের মধ্যে কে জিতলো সেটা লাস্টে বলা আছে। ভিড়ের মধ্যে লাইন মারতে সুজয়দাকে দেখতে পেলাম, সুজয়দা নাচানাচি করছিল। তোমাদের বলে রাখি, এই পজিশনে ভিড়ে যেমন ছেলেদের ভিড় হয়, তেমনই মহিলাদেরও ভিড় হয়। তোমরা যেটা দেখতে পাচ্ছ, মহিলারা সামনে পজিশন ঢুকতে পারবে না, তাই জন্য এবার অমিত সাউন্ড কাঁপানো শুরু করেছে। তো এবার পজিশন চলে গিয়েছে। এখন মেলার যে ভিড়টা হয়েছে দেখো, তোমাদের যেটা বলেছিলাম যে সন্ধ্যাবেলার পর এত ভিড় হবে। চারিদিকে কত মানুষ নাচানাচি করছে দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে সকলে ভিডিও করছে আমার মতো। তো আরে বাচ্চু তো আমার নাচানাচি করছে, আবার কার কাঁধে উঠে, ও বেনুরা কাঁধে উঠে নাচানাচি করছে, ভালো লাগলো। প্রিয়াংশু বন্ধু কি নাচানাচি, ছোট দেখা দিলাম। বলেছিলাম অমিত সাউন্ড এসছে, তো দেখতে পাচ্ছ অমিত সাউন্ড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখন নাচানাচি ভিডিও দেখতে থাকো। তো গাইস, বক্স বন্ধ করে দিলে কি হবে, সকলে নাচানাচি করছে যখন, তো নাচতেই হবে। তো ব্যান্ড বাজানো শুরু হয়ে গেছে, এবার নাচানাচি শুরু হয়ে গেছে। তারপর মাইক ম্যানকে বক্স চালানোর কথা বলা হলো। সাইলেন্ট ছিল, এখন ভাইলেন্ট হয়ে একটা পোজ দিয়ে দিল। তো ভাই, ভিডিও করছি বলে কি নাচবো না? তো দেখো, আমিও নাচানাচি শুরু করে দিলাম, সকলকে আমার ব্লগে নিয়ে নিলাম। একটু কেঁপে গেছে, জানি না কীরকম হবে। তো নাচানাচি করছি, লেটস এনজয়। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পুরোটা দেখার অনুরোধ রইল। তোমরা ভাবছো নাচানাচি বক্স বন্ধ হয়ে গেল কেন, এবার গাজন শুরু হবে। তো দেখতে পাচ্ছ গাজন অ্যানাউন্স হচ্ছে। অমিত বাইক পরিচালিত প্রধান পণ্ডিত, এটা গাজনের নাম। তিনজন মিলে কি গাজন করছে বুঝতে পারছি না, তাই ভালো লাগেনি, তাই চলে গেছিলাম মেলা ঘুরতে। এখন রাত 1টা বাজে, মাথা কাজ করছিল, তাই নাগরদোলার ভিডিও করেছিলাম। ভেবেছিলাম রাধাকৃষ্ণ মণ্ডপের যে ঠাকুরগুলো আছে সেগুলো ভিড় কমলে ভিডিও করব, তো এখন ভিড় নেই, রাত 1টা বাজে, তাই ভিডিওটা করেছিলাম।
তো দেখো এই এতগুলো ঠাকুর আছে, রাত্রিবেলা পুজো হবে, সেই পুজোরও ভিডিও আছে। এই হচ্ছে ব্রাহ্মণ। এখন প্রায় 3টে বাজে যায়, চারিদিকে ডালা সাজানো আছে। তো এখন ঠাকুরমশাই পুজো করছে। তো হচ্ছে দেখছো, দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখন আবার নাচানাচি শুরু হয়ে গেছে, সারা নেচে কাটিয়ে দেয় এরা, ঠিক আছে। ভোরবেলা হলে তবে বক্স বন্ধ হয়ে যায়, এখন সব নাচানাচি করছে। তো এখন ভোর হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ এখনও ভিড় কতটা আছে। আরে তোমরা ঠিকই ভাবছো, এরা সারাটা নেচে কাটিয়ে দিল, ভোর হয়ে গেল, সেটার কোনো বুঝ নেই, এখনও নিচে যাচ্ছে। তো গাইস, আশা করি যতটা পারলাম তুলে ধরলাম। এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে নিও। তো আজকের ব্লগটা এতটুকুই। এবার আমি পরের ব্লগটা লক্ষ্মীকান্তপুরের যে রামনবমীর র্যালি আছে সেই নিয়ে করব।